হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট কিন্তু চলে এসেছে। যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা আবেদন করেছিলে, আগামী 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ট্রান্সফার করা শুরু হচ্ছে। এই আগামী 17ই আগস্ট থেকে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 করে অ্যাকাউন্টে পাবে আর কারা কারা পাবে না, এটা আমি আজকে তোমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। আর যারা যারা ফর্মটা আবেদন করেছিল, এখনও যাদের পেন্ডিংয়ে রয়েছে বা যাদের আন্ডার এনকোয়ারিতে রয়েছে, তো তোমাদের 17ই আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 কি পাবে, তাই আজকের ভিডিওতে পুরো ডিটেলসটা ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে আর কোনো প্রশ্ন আসবে না। একদম অফিসিয়াল আপডেট কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেল নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি। এইরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইলে নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আগামী 17ই আগস্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা কিন্তু শুরু করবে। 17ই আগস্ট থেকে তোমাদের অ্যাকাউন্টে 3000 করে ট্রান্সফার করা শুরু হবে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, এবং বলেছেন যে আগস্ট মাসে 3000 টাকা যোগ্য মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এবং বর্তমানে আবেদন প্রক্রিয়া ভেরিফিকেশনের যাচাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মানে যারা যারা আবেদন করেছিলে, তোমাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল, সেটা হচ্ছে তোমাদের স্ট্যাটাস। সেই স্ট্যাটাসটা এখন তোমাদের ভেরিফিকেশন প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে, মানে তোমাদের ভেরিফিকেশন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে পুরো শেষের দিকে, প্রায় শেষ হতেই চলেছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে এবং বলে দিয়েছেন 10ই আগস্ট দুপুর 2টোর মধ্যে একটি প্রেস কনফারেন্স হবে এবং সেখানে একটি চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হবে। মানে অন্নপূর্ণা যোজনা কারা যোগ্য আর কারা যোগ্য নয়, এটা কিন্তু উনি 10ই আগস্ট দুপুর 2টোর সময় ক্লিয়ার করে বলে দেবেন। এখানে যোগ্য বলতে তাদের কি বোঝাবে, যারা সরকারি সমস্ত গাইডলাইন মান্য করবে, আর যারা সরকারি গাইডলাইন মানবে না, এছাড়াও যারা আয়কর দেয়, এই রকমদেরকে কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনার লিস্টে নাম রাখবে না, এটাই আশা করা যাচ্ছে। যদিও 10ই আগস্ট দুপুর 2টোয় প্রেস কনফারেন্স হবে, সেটা স্পষ্টভাবে জানা যাবে। এখানে যারা যারা যোগ্য ঘোষিত হবে, তারাই আগামী 17ই আগস্ট তাদের অ্যাকাউন্টে প্রথম ধাপে 3000 করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে ডিবিটি লিঙ্ক, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। তবে পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে এখানে বলা হয়েছে প্রতি মাসে প্রতি দ্বিতীয় সপ্তাহে নিয়মিত টাকা প্রদান করা হবে। এর আগে তোমরা কি দেখেছো না, এর আগে কোনো নির্ধারিত ডেট নেই, যেই মাসের যেই তারিখে হোক পাঠিয়ে দিচ্ছে। এটা কেন হচ্ছিল, কারণ এতদিন ধরে ভেরিফিকেশন চলছিল। ভেরিফিকেশনের কারণে ডেটটা একটু তোমাদের নড়চড় দেখা যাচ্ছিল, তবে এখন প্রায় ভেরিফিকেশন একদম শেষের দিকে। সেই ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে পরবর্তী মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা ট্রান্সফার করে দেবে, এটা কিন্তু তিনি বলেছেন। মানে এই মাসে তোমরা যারা যারা 17ই আগস্ট পেয়ে যাবে, পরবর্তী মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে দ্বিতীয় সপ্তাহে তোমরা কিন্তু আবার অন্নপূর্ণা যোজনা 3000 করে কিন্তু পেয়ে যাবে। এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে। কি বলেছে, 17ই আগস্ট প্রথম ধাপে তোমরা যে টাকাটা পাবে, এটা কিন্তু সকলে পাচ্ছে না। কারা কারা পাচ্ছে আর কারা কারা পাচ্ছে না, একটু ভালো করে বুঝে নাও। 17ই আগস্টে তারাই টাকা পাবে যারা 10ই জুলাই বা তার আগে আবেদন করেছে। 10ই জুলাই বা তার আগে যারা আবেদন করেছে, তাদের স্ট্যাটাস বর্তমানে ভেরিফিকেশন হয়ে গেছে এবং সমস্ত যোগ্যতার শর্ত যারা পূরণ করেছে, মানে 10ই জুলাই এর আগে যারা যারা আবেদন করেছে, যারা যারা সরকারি সমস্ত গাইডলাইন মেনেছে, তাদের কিন্তু ভেরিফিকেশন ইতিমধ্যে হয়ে গেছে। তারা কিন্তু আগামী 17ই আগস্ট টাকাটা পেয়ে যাবে। তাহলে কারা পাচ্ছে না, যারা 10 জুলাইয়ের পর 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদনটা করেছে, তাদের স্ট্যাটাস এখনও পেন্ডিং, কারণ তাদের এখনও ভেরিফিকেশন চলছে বা এখনও তাদের ভেরিফিকেশন বাকি রয়েছে। মানে তাদের ভেরিফিকেশন এখনও কিন্তু শেষ হয়নি। যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছে, তাদের কিন্তু পরবর্তী মাস মানে সেই সেপ্টেম্বর, তারা কিন্তু আর এই মাসে আর পাচ্ছে না, কারণ ভেরিফিকেশন করতে তাদের একটু সময়টা লেগে যাবে। তবে 10 জুলাইয়ের মধ্যে যারা যারা আবেদন করে নিয়েছে, তারা কি সবাই পাবে না? এখানে কি বলেছে, 10 জুলাইয়ের মধ্যে যারা যারা আবেদন করেছিল, তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং যোগ্যতার শর্ত পূরণ করেছে। তারা যদি সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করে থাকে, তবেই তাদের ভেরিফিকেশনটা সাকসেসফুল হবে। তাদের যদি সমস্ত শর্ত যদি পূরণ না থাকে, কেউ ধরো চাকরি করছে বা কেউ ধরো আয়কর দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা শর্ত মানছে না, তাই তাদেরগুলো কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো তোমরা অনেকেই ভাববে যে আমি 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলাম, আমি পেলাম না কেন? আগে দেখবে তোমাদের ভেরিফিকেশনটা কি রয়েছে, স্ট্যাটাসটা কি রয়েছে। যদি তোমাদের রিজেক্ট হয়ে যায় তাহলে পাবে না, যদি ভেরিফিকেশন হয়ে গেছে তাহলে পাবে। তো আশা করি বুঝতে পেরেছো যে আগামী 17ই আগস্ট কারা কারা টাকা পাচ্ছে। তো তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।
আর বন্ধুরা এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি আপডেট দিয়ে থাকি, তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।